হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি কারণ আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল। কেন সেটা পরে বলছি। আর আজকে দেখো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই ওয়েদারটা খুবই সুন্দর। আর এরকম ওয়েদারে কিন্তু আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আজকের এই ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আজকে হলো মা আর বাবার ম্যারেজ অ্যানিভার্সারি। তো চলো কি কি হয় না হয় তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠ। বৃষ্টির কারণে দেখো কি সুন্দর লাগছে সবুজ ঘাসে। আর আমি কিন্তু এখানে একজনের জন্য ওয়েট করছি। অপেক্ষার অবসান ঘটলো। এই দেখো স্কুটি করে আসছে একজন না দুজন। কে আসছে তোমরা এটাই দেখতে পাবে। ওই দেখো হাত নাড়াচ্ছে। কে তুমি? কে কে হও তুমি? কে হও? কোনো পাত্তাই দিল না। বাবা হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। জোরে বলো। থ্যাংক ইউ। কি করছো তুমি এখানে? চান করব। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমার মেজদি। আর এ কি আমাদের বাড়ি চলে এসেছে। কেন এসেছিস তুই এখানে? মার খাবি না আমি? দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন বক্স খাট। আর এটা মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে আনা হয়েছে। কেমন লাগছে নতুন খাটে শুয়ে? দারুণ। এটা নিয়ে যাব। মাকে বলে এটা আমাকে দিয়ে দিও। এখন একটু রান্না করে নি। এদিকে কি করছো তুমি বাবা? এই রাত্রের জন্য রেডি হচ্ছে খাবার। এখন থেকেই রাত্রের খাওয়া দাওয়ার জন্য রেডি হচ্ছে। দেখো এটা হচ্ছে মেটে কচকচি আর এটা মা এনেছে। এটাই এখন আমি রান্না করব। এই তুমি রেডি হয়ে গেছো? কি জন্য রেডি হয়েছো? কেন বলবো? আমি শুধু জামা পরেছি, মেকআপটা আসলে তুই করিয়ে দিবি, ঠিক আছে? কেউ কি বলবে তুমি মেকআপ করে নেই? জানি না বলবে কি বলবে, কিন্তু আমি কিচ্ছু মেকআপ করিনি। এটা আমার ন্যাচারাল। শুধু লিপস্টিক লাগিয়েছি। বাবা তুমি গেঞ্জি পরে কোথায় যাচ্ছ এখন? আমি বলছি দুজনকে আনতে, তো এনে রাখাচ্ছি। চলো এবারে আমি একটু রেডি হয়ে নিই। এই ড্রেসটা ছিল আমার দিদির। এটা আমাকেও দিয়েছিল কারণ ও অনেকটাই মোটা হয়ে গেছে, ওর গায়ে আর হবেই না। কি করছো মা? এই যে রান্না হয়ে গেছে? মাংসটা হয়েছে। ওয়াও, এই তো কি কি মেনু হবে তাহলে? মাংস, আলু ভাজা, ডাল আর মিষ্টি, দই, পাপড়। ভাত হবে না? ভাত। ভাতটাই তো বলতে ভুলে গেলে। আর চিকেন পকোড়া, ওটা তো ভুলে গেছি। চিকেন পকোড়া হবে। দেখি দেখি। এই তো চিকেন পকোড়া রেডি করা হয়েছে। এই তো চিকেন পকোড়া। চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখা হয়েছে। পকোড়াটা আমি ভাজবো কারণ আমার হাতেরই টেস্ট হয়, বাকি আর কেউ বানালে টেস্ট হয় না। তাই মা বলে দিয়েছে যে না আমিই করি। এইবার আমি বাড়ির ভেতর থেকে গাড়ির হর্ন শুনতে পেয়ে দৌড়ে গেলাম, কারণ যাদেরকে বাবা আর দিদি মিলে আনতে গেছিলো তারা চলে এসেছে। আর আমি এতটাই হ্যাপি হয়েছি ওদেরকে দেখে। তো কারা এসেছে তোমরা দেখো। এটা হচ্ছে আমার বড় দিদি আর তার কোলে রয়েছে পুকু, মানে আমাদের বোন। পুকু আমাকে দেখার পর যে রিয়াকশনটা দেবে সেটা জাস্ট দেখার মতো। দেখো তোমরা। हमारा पुपू दिबनपो। ওকে টুপি পরিয়ে আনা হয়েছিল তার একটাই কারণ, এই বৃষ্টির ওয়েদারে ওর যদি ঠান্ডা লেগে যায় তাহলে ওর অনেক কষ্ট হবে। ও ছোট তো তাই। আমি গেছি আসে দেখাচ্ছি। তুমি রেডি কখন হবে? রেডি হও তাড়াতাড়ি। কি এনেছো সাথে? কেক। আরেকজন কই? প্রস্তুতি পর্ব চলছে। পিপু রেডি।
রেডি হয়ে গেছো বাবা? ও বাবা রেডি হয়ে গেছো? মা কোথায়? রেডি হচ্ছে? চিকেন পকোড়া রেডি করা হচ্ছে। মা রেডি হয়েছো? দেখি দেখি, এগিয়ে এসো। ওয়াও, পারগুলো ম্যাচিং ম্যাচিং। চলো, সব রেডি হয়ে গেছে। নাও মা। বাবা আমি বানিয়েছি চিকেন পকোড়া। ধরো, খেয়ে বলো। কেকটাকে এবার আনবক্সিং করবো, সামনে চলে এসে ক্যামেরাম্যান। ডেকোরেশন কেমন লাগছে? আর বাবা কই? বাবাকে ডাকা হোক। পাশে কি দাঁড়িয়ে দিদি? পাশে দাঁড়াও বাবা। বাবাকে কেকটা খাওয়া ফার্স্টে। বাবা একটু আগে করে নিয়ে আয়। ওইটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হোক হোক হোক। ওখানে গিফট দেওয়ার পালা। এটা তোমার গিফট। থ্যাংক ইউ। আর পাপার জন্য এটা তুমি তোমার জন্য। পাপার জন্য দুধ তো চাপো পাপা। না এই বাবা সব শোনা যায় না। না তো সব হয়ে গেছে, আমরা খালি একটা একটা করে জিনিস ভুলেই যাচ্ছি। তো এর মালা বানানো রজনীগন্ধা, তো এবার একটু মালা বানানো হয়ে যাবে। আমরা সরে সাইড হও, সাইড হও। করো, বদল করো। তোমার ট্রেন মিস হয়ে গেছে নাকি? এটা হচ্ছে ববিদা, মানে আমার বড় জিজু। আর ববিদার আস্তে আস্তে প্রায় 11:15 বেজে গিয়েছিল, কারণ ববিদা ডিউটি থেকে ছুটি পাওয়াই যায়নি। এরপরে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। প্রথমেই চলে এসেছিল সাদা ভাত আর শশা, তারপরে দিয়েছিল আলু ভাজা, এরপর এসে গিয়েছিল ডাল, এরপরেই এসে গিয়েছিল আজকের মেনুর সোস্টপ আর চিকেন কষা, সাথে ছিল নলেন গুড় এবং সাদা রসগোল্লা, পাঁপড়, দই আর কোল্ড ড্রিঙ্কসও ছিল সাথে। সেগুলো কিন্তু আমি রেকর্ড করতে পারিনি। অবস্থা, কারেন্ট চলে গেছে, দিয়ে এইভাবে খেতে হচ্ছে। কিছুক্ষণ পরেই আবার কারেন্টটা চলে এসেছিলো, আর আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি ঝটপট খেতে বসে গিয়েছিলাম। আর তখন বাজে প্রায় 12টা। আমি তাহলে খেয়ে নিই, আর ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটাতে লাইক আর কমেন্ট করে দিও। আর চ্যানেলের যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।